বিয়ে করতে ভয় পায়, বান্ধবী পায় হাজার হাজার, কিন্তু জিন্দগিতে একটা বউ খুঁজে পায় নাই। আবার মাঝে মাঝে কখনো চিন্তা করে এর যে চরিত্র, এটা বৌমা হবে না, এটা হবে বোমা। কিরে ভাই, কথা বোঝা লাগবে। বৌমা আর বোমা, বুঝতেছেন কি? বৌমা এক জিনিস আর বোমা আর এক জিনিস। এটা ফটাস ভটাস সব তছনছ করে দেয়। সে চিন্তা করছে এর যে ক্যারেক্টার, এর যে আদর্শ, এর যে আচরণ, এটা বৌমা হবে না, এটা হবে বোমা। এই জন্য প্রেম করতে পারে, মগর বিয়ে করার বেলা দেখবেন অনেক দূরে থাকে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে আর একটা কারণ, যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, তা হলো বইয়ের পরিবর্তে আর একটা সঙ্গী পেয়ে গিয়েছে, তার নাম মোবাইল ফোন। মোবাইল ফোন এসে যুবকদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মোবাইল ফোন এসে পাছার থেকে প্যান্ট খুলে চলে যাচ্ছে। রাত যখন 12টা বেজে যায়, শয়তানের একখান নিঙ্গুর ভিতরে পিছন দিকে লাগায়া দেয়া, কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া চলছে সারা রাত ঘষাঘুষি। ঘুষতে ঘুষতে ওর যৌবন খোয়াই গেছে। কোন দিক দিয়ে তার যৌবনে যে 12টা বেজে গেছে। দাদু বিয়ে করতে চায়, নানু বিয়ে করতে চায়, নানা দাদার সামনে বিয়ের গল্প করলে তারা হাসি খুশি হয়, কিন্তু ওর সামনে দেখবেন বিয়ের গল্প করলে মুখের মধ্যে চুনা পড়ে যায়। এরকম যুবক আছে না নাই? তার মানে ও জানে তার ব্যাটারিতে চার্জ। এরে ভাই, বাকিটুকু বলেন না রে ভাই। কি এত হিংসা আপনাদের? খালি সব আমাকে খবর করছেন। বেকায়দার কথাগুলো আপনারা না কোন। যদি ওর চার্জ ভালোই থাকতো, বলুন 35 বছর কি বউ ছাড়া টিকা পারতো? কি আজব তামাশা। আপনারা বলবেন হুজুর আমাদেরকে এইভাবে পাওয়ারহীন বানিয়ে ফেললেন। জি জনাব, ইটের ভাটার উপরে যদি ধোঁয়া দেখা যায়, এই ধোঁয়ায় প্রমাণ করে নিচে আগুন জ্বলছে বলেই উপর দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আমার দেশের যুবকেরা কেমন আছে আমি আপনাদের একটা প্রমাণ দিচ্ছি। রাস্তা পথে সব জায়গাতে খালি হামদরদার হারবালের পোস্টার। এই পোস্টারগুলো মেসেজ বহন করছে যুবকদের যৌবনে বর্তমানে ভাইরাস ধরেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, যুবকের পক্ষ থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি যে বিয়ের কথা বলছেন, বিয়ে করে খাওয়াবো কি? ভাইয়েরা আমার, খাওয়াবো আমরা না আল্লাহ। একটা তার দিয়ে আলো জ্বলে না, একটা লাইন দিয়ে মাইক কথা বলে না, একটা লাইন দিয়ে কখনো ফ্যান ঘরে না। আপনি যতই কামাই রোজগার করেন, জীবনকে যদি শান্তিময় করতে হয়, জীবনকে যদি সুখময় করতে হয়, জীবনটাকে যদি উপভোগ করতে হয়, একটা মানুষ কামায় রোজগার করে সারাদিন পর বিছানায় পড়ে থাকবে, পাশে বউ থাকবে না, এটা জীবন নয়, এটা শান্তি নয়, এটা সুখ নয়। জান্নাতের ভিতরেও বরাব্বা হযরত আদমকে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি ছটফট করছিলেন। আজকে যারা বউ ছাড়া বাড়িতে এভাবে সময় কাটায়, হয়তোবা আকাম কুকাম করে, নয়তোবা 3 নম্বর পুরুষও নয়, মহিলাও নয়। আর সত্যিকারে পুরুষ কোনোদিন এতদিন বউ ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা? আবার অনেকে সাইডে টাইম পাস করে সময়গুলো কাটায়া দিচ্ছে, মনে করতেছে আমি যেটা বিয়ে করব সেটা তো ধরায় আছে। তুমি যদি এগুলো করে বেড়াও, ওটা যে ধরা আছে তার গ্যারান্টি কি? তুমি মানুষের গুলো ঠগায়া শেষ বেলা টাকা পয়সা কামাই করে, বাড়ি ঘর তৈরি করে, বিল্ডিং টিল্ডিং তৈরি করে, চাকরি মাকরি ধরে সুন্দর টুকটুকা দেখে বিয়ে করে নিয়ে আসবা। সেই দিন কিন্তু তোমার ব্যাটারি তার চার্জ থাকবে না। বউ তোমার সামনে অন্য জায়গাতে পরক্রিয়া করবে, কও পাবিন না, সব পাবিন না, তখন টেনশন করে করে হাসপাতালে দৌড়াবিন। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা আমার, নবী আমার 3 কাজে দেরি করতে বলেছেন, দেরি করতে নিষেধ করেছেন। তার অন্যতম কারণ হলো জলদি করে বিয়ে করে নাও। আমরা শিক্ষিত, আমরা আধুনিক, আমরা স্মার্ট, আমরা বাল্য বিবাহ রোধ করতে চাই, কিন্তু নানু দাদুদের দিকে তাকায় দেখেন, তাদের জামানায় কিন্তু আইনগুলো ছিল না। হাফ প্যান্ট পরা নানি দাদির বিয়ে হয়েছে, সেই নানি দাদি যদি 150 বছরও বাঁচে, আমরা 32 বছরে বিয়ে হয়ে 50 বছরে যদি শেষ হয়ে যাই, আমার 50 বছরে যদি এটাই আমার শেষ ফিনিশিং হয়, 60 বছরে যদি শেষ ফিনিশিং হয়ে যায়, এই ডিজিটালের কোনো দরকার নাই। আল্লাহর কোরআনের বিধান এটাই হলো চিরন্তন সত্য। মানুষ বুঝুক আর না বুঝুক, আল্লাহর কোরআন মানলেই শান্তি আসবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আপনার আমার জন্য দান করলেন। তার প্রথম বাণী বললেন, পড়ো, জ্ঞান অর্জন করা। আজকে প্রত্যেকটা মানুষের সিনাই যদি কোরআনের বিধান থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, মানুষগুলো পাপের পথে পা বাড়াতো না, জেনা ব্যভিচার করতো না, মানুষ এখন বউ খুঁজে বেড়াতে হইতো না। প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর নিয়ামত পয়দা হয়ে যেত। চাচা তার ছেলেকে বিয়ে দিবে, বউ খুঁজে বেড়াইতেছে, যদি দেখে পায়জামা ফাটা, যদি দেখে মাজার মধ্যে কাটা, যদি দেখে বুকের মধ্যে অনেক বড় ফাড়া, চাচা আগেই সালাম দিয়া কয়, এরকম
কাটা ফাটা বউ বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, এটা বৌমা হবে না, এটা বৌমার পরিবর্তে হবে বোমা। কিন্তু ওই চাচার 3টা মেয়ে দিয়েছেন আল্লাহ, মানুষের মেয়ের কাটা ফাটা খোঁজে আর নিজের মেয়ের দিকে খবর রাখে। এরকম আছে না নাই? হাজি রুমাল দিয়ে নিজের মুখখানা ঠিক ঢেকে রাখছে, কিন্তু নিজের বউ বেটিকে ঢাকে রাখতে পারে। নিজে যখন জামা বানায় হাত হয় ফুল হাতা, আর বেগম সাহেবার জামা বানাতে গেলে তখন হয়ে যায় হাফ হাতা। নিজে যখন জামা বানায় তখন হয় পেট ঢাকা, বাড়িয়ালির জামা বানাতে গেলে তখন হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। নিজে যখন জামা বানায় তখন হয়ে যায় বুক পর্যন্ত একেবারে সুন্দর করে যত্ন করে কলার পর্যন্ত ঢাকা। আর বেগমের জামা বানাতে গেলে দেখবেন বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে পেটের ভিতরে প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া বেল দিয়া ইন করা, হাতের মধ্যে বোদাম মারা, কলার মধ্যে টাই মারা, তার মানে তোমার কোনো জায়গাতে আলো বাতাস তুমি ঢুকতে দিচ্ছে না। আর সেটা কি পেটের মধ্যে খবর নিয়ে দেখো, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা, কত বড় বোকা আর বোকা, নিজের পেটের প্রসাব পায়খানাকে রেখেছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। সেই পেটে আর শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না। এদের পেটে চিটার বাটপার লুচ্চা গুন্ডাগুলো জন্ম নিবে। এরা বাপ মার খেদমত করবে না, আলেম ওলামাকে সম্মান করবে না, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবে না। এরা সমাজকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ার আমার, যে মেয়েটা অর্ধনগ্ন পোশাক পরে ইজ্জত বের করে রিকশায় চড়ে চড়ে জয়পুরহাটে ঘুরে ঘুরে যুবকের চোখের মধ্যে ভেলকি লাগায়, ওই মেয়েটার মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকতো, সত্যি করে বলুন তো দেখি, মেয়েটাকে এই পাতলা পোশাকটা পরতে পারতো? দয়া করে আবারও বলুন, যে মেয়েটা ইজ্জত বের করে দেশে দেখায় বেড়ায়, ওই মেয়েটার মার মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, ওর বাবার মাথায় যদি আল্লাহর কোরআনের সফটওয়্যার থাকতো, ওই কোরআন সফটওয়্যারওয়ালা বাবার মার মেয়েটা রাস্তার মধ্যে কোনোদিন তার শরীরের প্রদর্শনী করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? এটা জয়পুরহাট জেলা, আমাদের পাশে একটা থানা আছে পাঁচবিবি, নাম শুনেছেন আপনারা? পাঁচবিবি পাঁচ মাথা থেকে একটু পশ্চিম দিকে আসরের নামাজ পড়ে বের হয়েছি, তাকায় দেখি কদুর জাংলাতে কিছু কদু ধরে ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি উপরে একটা পাতিল, কালো পাতিলের উপরে চুন দিয়ে যেন চকরা বকরা মাথা মুথা বানায় রাখছে। নিচেই তাকিয়ে দেখি ঝাঁটা এবং জুতা ঝুলতেছে। আমার থেকে বয়সে একটু ছোট ভাইটা আজকেও আমার কাছে আসছিল, ওর নাম হচ্ছে হাবিব। আমি তাকে বললাম, যেহেতু জামানা স্মার্ট হয়ে যাচ্ছে, আমরা মুরব্বীরা কম বুঝি, তোমরা একটু বেশি বোঝো। এ হাবিব, বলো তেরে ভাই, গাছে এত সুন্দর কদু ধরছে, গাছটাও কালো কিসকিস লাগতেছে, কিন্তু উপরে পাতিলের মধ্যে এই দাগ মাগ কেন, নিচে আর ঝাঁটা আর জুতা কেন? হাবিব মুচকি হাসি দিয়া বলে, ভাই খালি মস্কারি করে। আমি বললাম, মস্কারির কি? আমি তো বুঝতেছি না, এ তো স্মার্ট জামানা, এই জামানায় ঝাঁটা কেন, জুতা কেন? সে বলছেন, ভাইয়া এটা তো রাস্তার পাশে, সব মানুষের নজর ভালো না, কিছু কিছু মানুষের নজর খারাপ। ডাইরেক্ট যদি বদনজর ওই কদুর উপরে পড়ে, তাহলে কদুর জ্বালাগুলো নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। বদনজরকে এড়ানোর জন্য উপরে পাতিল, নিচে ঝাঁটার জুতা ঝুলায় রাখছে। আমি চিন্তায় পড়ে গেলাম, ওরে মুসলমান, কত তোমার মাথার বুদ্ধি মোর আল্লাহ দিছে রে, তুমি কদু বাঁচানো জানলিন, কিন্তু বউ বেটির হেফাজত করা বুঝলিন। যারা যারা বউ বেটিকে পাতলা কাপড় পরায়, এই না কথাটা তারা কিন্তু ধরে নাই। বউ বেটির হেফাজত বুঝলেন? পরেরটুকু বলেন, বুঝলেন? আমি কিন্তু না বলি না, আপনারা বলেন বুঝলেন? আল্লাহ যেন শ্রোতা বক্তাকে একসাথে বুঝদান করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। নওগাঁ জেলা মাতাজি হাট এলাকা, তরমুজের জমি তৈরি বুশ বানায় পাছার মধ্যে বাঁশ দিয়া গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। দিনাজপুরে যাওয়ার আগে ফুলবাড়িতে রাস্তার পাশে তাকায় দেখি কাঁঠাল গাছে গরুর মাথার হাড়, কি গো, গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম কারণ কি? উনি বলেন, কাঁঠাল ধরে আর পড়ে যায়, ধরে আর পড়ে যায়, থাকে না।
বদনজর মনে হয় লাগছে, মানুষের নজর এখন খারাপ, সেই জন্য তিনি রাস্তার পাশে কাঁঠাল গাছে গরুর মাথার হাড় ঝুলায় রাখছে। নবাবগঞ্জ মাহফিলে যাওয়ার আগে দেখলাম একটা ইজি পাওয়ার নিচে জুতা ঝুলতেছে। ড্রাইভারকে বললাম গাড়িটা একটু স্লো করেন। আমি আস্তে করে মোবাইলে চটচট করে দু একটা ছবি তুলে নিলাম, পাবলিক যদি দেখতে চায় সাক্ষী রেখে দিলাম। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, খুব ভালো করে আমার মনে আছে, আমার আম্মাজান গত রমজানের 21 তারিখে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ছোট্ট যখন ছিলাম, গাছের থেকে কলার ঘাউর কেটে নিয়ে এসেছি, কাঁচগুলোকে আলাদা করব। মা আমার বললেন ভিতরে নিয়ে আসো, বাড়ির ভিতরে নিয়ে আসো। আমি বললাম বাহিরে, বললে কোনো সমস্যা আছে নাকি? মা বললেন না না, বাহিরে সমস্যা আছে, বাহিরে কাঁচগুলোকে আলাদা করা যাবে না। কিছু কিছু মানুষের নজরে এত খারাপ, বদনজর যদি কলার উপরে পড়ে, কলাও নাকি দরকোচা থাকে, ভালো করে পাকতে চায়। সত্য মিথ্যা মুরব্বীরা আপনারা ডিসাইড করবেন, আমি এত বুঝি না। আমার গ্রামে হানাফিয়া আহলে হাদিসের গুতাগুতি করার কারণে মসজিদ বানাইছে 2টা। নতুন মসজিদে নামাজ পড়তে গিয়েছি, তাকায় দেখি একটা গরুর গলায় কয়েকটা গরু বাঁধা আছে। হঠাৎ তাকিয়ে দেখি একটা গাভীর গলায় জুতার মালা, আরো কি কি যেন দিয়া রাখছে। মাথাটা নিচু করে তাকিয়ে দেখি দুধের 3-4টা বাঁটের মধ্যে থেকে 3টাই দুধের বাঁট পচে গিয়েছে। পাশে এক চাচা ছিলেন, জিজ্ঞেস করলাম চাচা কারণ কি? চাচা বললেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষ আবলা জানোয়ার গরুকে বান মেরেছে, মুগ্ধ করেছে, বদনজর লাগাইছে, এই জন্য গাভীর 3টা দুধের বাঁট পচে গিয়েছে। আমার মাথায় টেনশন শুরু হয়ে গেল, ওরে মোরা আল্লাহ, অপরাধ করলো মানুষ আর জুতার মালা কার গলায়? এত ধীরে স্লো আওয়াজ দিলে হবে না। অপরাধ করলো মানুষ আর জুতার মালা। বোঝা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনদিন ক্ষমতায় মৌলবীরা গেল না। একদল গাঁজাখোর এখনো পর্যন্ত বলে মৌলবীরা দেশ খেলো। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, ক্ষমতাতে গেল না, ওরাই দেশ খেয়ে ফেললো। তাহলে তোরা গমের বাস্তার ছিদ কাটলো এমনি, কম্বল চুরি করলো তোর বাপেরা? আছে না না এরকম কিছু গাঁজাখোর? আজব কারবার, ক্ষমতাতে গেল না, এরাই বলে দেশ খেলো। জোরে হাঁটলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আছে না নাই? খালি হুজুর দেখলেই এদের অ্যালার্জি ধরে। আল্লাহ, মনে কষ্ট নিচ্ছেন? মাইন্ড করছেন নাকি? ডোন্ট মাইন্ড। আমরাই, বাহিরে তো আর কেউ নাই। এখন তো স্বাধীন বাংলাদেশ। বলবো আমি ময়মনসিংহ মাহফিলে যাচ্ছি, সময় কুলাবে না। সারিয়াকান্দি ঘাটে গেলাম, নৌকায় চললাম, একটা নৌকা ভাড়া করে নিয়ে সোজা জামালগঞ্জ বলে টান মারলাম। হাইরে ঠান্ডা, শরীরে কত কাপড় পরছি, কিন্তু নাক দিয়ে টপ 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 করে আমার পানি পড়তেছে। জামালপুরে যাওয়ার পর আমার একজন পরিচিত ডাক্তার আছে, আমি মোটামুটি ওই দিকে মাহফিল করি। ডাক্তারের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম ভাইজান আমার অবস্থা এরকম, নাক দিয়ে খালি টপ 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 করে পানি পড়তেছে। আমি তো পানিতে নামি না, আমি তো নৌকার উপরে কাপড় পরে আছি। আমাকে ডাক্তার বললেন আপনার আর অ্যালার্জি নাই, অ্যালার্জি বেড়ে বেড়ে অ্যাজমা হয়ে গিয়েছে। যখন অ্যালার্জি ছিল পানিতে নামলে ঠান্ডা লাগতো, আর এখন অ্যালার্জি বেড়ে অ্যাজমা হয়ে গিয়েছে, পানিতে নামা লাগে না, পানি দেখলেই নাক দিয়ে পানি পড়তে শুরু করে দিয়েছে। এদের ভিতরে নাস্তিকতার ভাইরাস এমন বাড়ছে, এদের আলেম ওলামা দেখলেই, দাড়ি টুপি দেখলেই চুলকানি ধরতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়ালো। আমি ছোট্ট মানুষ দেখতে গিয়েছি, ওর যা এসে বাঁধন টাধন দিয়ে তাকে পরীক্ষা করছে বিষ লেগেছে কিনা। বিষটা নামানোর জন্য বেচারিকে কাঁচা ঝাল খেতে দিল, কর্মর করে খেয়ে ফেলে দিল। বলছে কাঁচা ঝাল নাকি মিষ্টি লাগে। অবাক হয়ে গেলাম, কাঁচা ঝাল আবার কেমনে মিষ্টি হয়? এরপর তাকে শুকনা ঝাল খেতে দেওয়া হলো। ভাইয়ের আমার পরিষ্কার আমার মনে আছে, লাল টকটকা লম্বা লম্বা 3টা শুকনো ঝালকে কামড়িয়ে খেয়ে ফেলে দিল, বলে মিষ্টি লাগে। আরো অবাক হয়ে গেলাম, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে আসলেন। এবার নিমের পাতা খেতে দিয়া বলছেন কেমন লাগে। সাপের কামড়ানো ব্যক্তিটা, রুগীটা বলতেছেন এই নিমের পাতাও আমার কাছে মিষ্টি লাগে। ওর বেচারি আমাদেরকে সামনে নিয়ে বললেন একে জাতি সাপে কামড়িয়েছে, এমন বিষ লেগেছে, তার বিষটা একবারে মাথা পর্যন্ত উঠে এসেছে, জিহ্বাতেও পর্যন্ত মিশে গিয়েছে।
তার রুচিটাকে নষ্ট করে ফেলে দিয়েছে, তার একবারে পেট পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই বিষের কারণে তার শরীরটা একবারে তিতো হয়ে গিয়েছে, তার জন্য তিতাগুলো মিঠা লাগতেছে, ঝালগুলো তার কাছে মিষ্টি লাগতেছে। ওর যা বেচারি সিস্টেম অনুযায়ী যখন তার ভিতর থেকে বিষটাকে নামায়া দিলেন, ভাইয়ের আমার, এরপর আবার কাঁচা ঝাল খেতে দিলেন, এবার মুখে দিতেই ফেলে দেয় নিমের পাতা মুখে দিয়ে। আজকে আলেম ভালো লাগে না যাদের কাছে, দাড়ি ভালো লাগে না যাদের কাছে, টুপি ভালো লাগে না যাদের কাছে মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, আমি শপথ করে বলতে পারি গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক থুয়ে চুরি বাটপারি করে জমিনের আল ঠেলে ইসলামের ক্ষতি সাধন করে এদের ভিতরে নাস্তিকতার ভাইরাস, শয়তানি ভাইরাস আর হারাম এত ঢোকা ঢুকেছে, এদের রুচি পরিবর্তন হয়েছে, এদের কাছে ভালো জিনিসগুলোই বর্তমানে খারাপ লাগতেছে। কথা বলুন ঠিক কিনা? সাপে কামড়ানো রোগীটাকে যেমন আমরা ঔষধ খাওয়ানোর পর, চিকিৎসা দেওয়ার পর, ইনজেকশন দেওয়ার পর, সিস্টেম অনুযায়ী বিষ নামানোর পর তাকে যেমন আমরা পরিবর্তন করতে পারি, সেম কায়দায় বন্ধু যার কাছে ইসলাম ভালো লাগে না তাকে একটু হজে পাঠায়া দাও, তওবা তাশকিল করে তাকে চরমনায় পাঠায়া দাও, তাকে সিল্লার মধ্যে পাঠায়া দাও, ইসলামী আন্দোলনের কাছে তারে লাগায়া দাও, মাদ্রাসার সাথে জড়ায়া দাও, মসজিদের সাথে জড়ায়া দাও, বড় একজন আল্লাহওয়ালা আলেমের সাথে তার সম্পর্কটা কায়েম করে দাও। সেই যখন তওবা করবে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে যখন কোরআনের তেলাওয়াত করবে, জিকির করবে, বারবার যখন ইস্তেগফার পড়বে, তার ভিতর থেকে যখন গুনাহগুলো সাফ হয়ে যাবে, আল্লাহ যখন তারে মাফ করে দিবে, সে আলেম দেখলে আর জ্বলাপোড়া করবে না, বরঞ্চ আলেমদের জন্য নিজেকে কুরবান করে দিতে পারবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার, প্রত্যেকটা সেক্টরে জিততে যদি হয়, কোরআনের সপ্তার মাথায় যদি না থাকে, জিতা কিন্তু সম্ভব নয়। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিকে যদি পানিতে ফেলে দেন কাদা হয়ে যাবে, এই মাটিকে রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে। এই যেই মাটি, সেই মাটি দিয়ে যদি ঘর বানান, বিল্ডিং বানাতে পারবেন না, মাটির ঘর আপনার উপরে ভেঙে পড়বে। কিন্তু এই মাটিকে সুন্দর করে যদি একটু খামিরা বানাইতে পারেন, ইটের একটা ফার্মার মধ্যে ঢুকাইতে পারেন, রোদের মধ্যে কয়েকটা দিন শুকাইতে পারেন, এরপর ইটের ভাটা দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, এখন ইটের ভাটার থেকে বের করা মাত্রই তার দামটা 10 থেকে 12 টাকা হয়ে যায়। এবার পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। আমার কোরআন প্রেমী ভাইয়েরা দয়া করে আল্লাহর রাস্তে জবান খুলে বলেন, গলে যায় না, শক্ত হয়। একই মাটি আগে পানিতে ফেলে দিলে গলে যায়, আর ইটের ভাটার থেকে বের করলে পানিতে ফেলে দিলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। বন্ধু, আপনার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের ফার্মায় ঢুকানো যাবে না, আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমামদার বানাইতে হবে। কথা বুঝা গেছে কিনা? কারা কারা বুঝেছেন? আল্লাহর জন্য দুইখানা হাত উত্তোলন করেন, লিল্লাহে তাকবীর। হাত দুটাই তোলেন, এভাবে নারা দেন, আর স্বাধীন থেকে আমার রব দেখছেন। আয় আল্লাহ, এই ভরপুর ময়দানকে নাজাতের জন্য কবুল করে নাও, বলুন আমিন। হাতগুলি এভাবে নড়ান, আরো স্বাধীন থেকে, আরো স্বাধীন থেকে আমার রব দেখছেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করেন। আল্লাহ সারা জীবন কোরআনের পক্ষে আমাদের হাতকে আপনি রাখা এবং থাকার তৌফিক দান করেন। আল্লাহ এই কোরআনের প্রতিষ্ঠান আমাদের জন্য সুপারিশের জন্য জরিয়া বানিয়ে দেন, আমিন। এই মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দেন, আবারও বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আগে ইট বানাতে হয়, এরপরে ব্রিজ, রাস্তা, বিল্ডিং সব বানানো যায়। আগে কি বানাতে হয় বলুন? বলুন। ওয়াজ শোনা নয়, শিখে যেতে হবে। ওয়াজ শোনা নাই, ওয়াজ নিয়ে যেতে হবে। একটা কথা নিয়ে যাবেন, কাগজ নিয়ে আসেন, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বেশি ওয়াজ নয়, একটা ওয়াজ, একটাই ওয়াজ চলতেছে এতক্ষণ পর্যন্ত, একটাই ওয়াজ চলতেছে। পড়ো তোমার প্রভুর নামে। আপনি আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, কিন্তু আগে ডাক্তার মাস্টার নয়, আগে বিল্ডিং হয় না, আগে ব্রিজ হয় না, আগে রাস্তা হয় না, আগে কি হয় বলুন না? আগে কি হয়? এই জন্য ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর পরে হবে, আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমামদার হবে। বুঝেছি আমরা? যদি বুঝে থাকি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের ফরমায় যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, কোরআন ওয়ালা জান্নাতে যাবে, 10 জনকে সুপারিশ করার আল্লাহ ক্ষমতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন।
কোরআনওয়ালা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তার বাবা মাকে এমন একটা নূরের টুপি পরায়া দিবে যার আলো সূর্যের চাইতে দ্বিগুণ হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের ফরমায় ঢুকায়া মাত্র 3 বছর পড়ালেন। এবার আপনার সন্তানকে 3 বছর পড়ানোর পর ডাক্তারি লাইনে দিয়ে দিলেন, মাস্টারি লাইনে দিয়ে দিলেন, ইঞ্জিনিয়ারি লাইনে দিয়ে দিলেন, প্রফেসরি লাইনে দিয়ে দিলেন। সন্তান ডাক্তার হলো, ইমানদার ডাক্তার। সন্তান মাস্টার হয়েছে, ইমানদার মাস্টার। সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, ইমানদার ইঞ্জিনিয়ার। কিন্তু কোরআন বাদ দিয়ে যদি বানান ডাক্তার, মাঝে মাঝে ডাক্তার হয়ে যায় বাটপার। হায়রে আল্লাহ রে, ওয়াজ বোঝে না রে। ডাক্তার আর বাটপার বোঝা যাচ্ছে কি? কালকেই জয়পুরহাট হাসপাতালে যাবেন, অনেক ডাক্তার বসে আছে। 5 টাকা 10 টাকা টিকিট কেটে সামনে যাবেন। ডাক্তার চোখে দেখে না, কানে চোখে শোনে না, কলমেও লেখে না, ডাক্তার বসে আছে তো আছে। ডাক্তারের পাশে কিছু কম্পাউন্ডার ছোট্ট করে স্লিপে লিখে দিচ্ছে, বৈকাল বেলা স্যার অমুক ক্লিনিকে বসবে। 500 টাকা যখন দিলেন, এবার ডাক্তার আব্বা আব্বা বলে ডাকে। কথা বলুন, এটা আপনাকে ডাকে না, আপনার টাকাকে ডাকে। ভাইরা আমার, ডাক্তার সাহেব দেখেই চিনে ফেলে দিয়েছে। হুজুর দেখে চেনা যায়, আবার মুসারও দেখে চেনা যায় কিনা? গাঁজাখোর ঠোঁট কালো দেখে টের পাওয়া যায়, ফেন্সিখোর চোখের নিচে কালো দাগ দেখে বোঝা যায়, আর আবার ইয়াবাখোর পাছার তেন পিছের দিকে নিচের দিকে অর্ধেক খোলা থেকে যায়। কথা বলেন। ডাক্তার হয়েছে 18-20 বছর, 25-30 বছর লেখাপড়া করে চোখ দেখে বুঝে ফেলে দিয়েছে বেচারির জ্বর হয়েছে, নাপা খেলেই সেরে যাবে, তারপরও 15টা ঔষধ লেখে। এলা ডাক্তার না বাটপার? ডাক্তার চোখ দেখেই বুঝে ফেলে দিয়েছে এটা সর্দির বড়ি স্টেশন খেলেই ছেড়ে যাবে, তারপরও 13টা পরীক্ষা দিয়েছে। সত্যি করে বলে নিলা ডাক্তার না বাটপার? জনগণের ট্যাক্সের টাকা দিয়া যেই ডাক্তারকে বাহির থেকে লেখাপড়া করিয়ে ডাক্তার বানিয়ে নিয়ে আসা হলো, সরকারি হাসপাতালে বড় চেয়ার দিয়ে দেওয়া হলো, জনগণ প্রত্যাশা নিয়ে তাদের কাছে গেল, কিন্তু ডাক্তার বেচারি আমার বাটপারি করার জন্য চিকিৎসাটুকু দিল না। বন্ধুরা আমার, দুনিয়া আখিরাত দুটাই তার নষ্ট হয়ে গেল। কিন্তু ভিতরে যদি কোরআন থাকতো, ইমান থাকতো, হাসপাতালে সঠিকভাবে দিক দায়িত্ব পালন করত, বাংলার মানুষ আর অসুস্থ হয়ে ক্লিনিকে ঢুকে ঢুকে মরতে হতো না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, এখানে নাকি একটা কলেজ আছে কি? আগেই মাপ চেয়ে নিলাম। আমার উপরে মন খারাপ করবেন না, আমি সবার উদ্দেশ্যে কথা বলছি, আমি আমাকেই বলতেছি। আমাদের অনেক স্যার আছে, মাথায় তাদের মাল আছে, সরকার তাদেরকে চাকরি দিয়েছে, বড় বড় বিল্ডিং এ গিয়া 4 ঘন্টা 5 ঘন্টা ধরে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতেছে, কিন্তু স্কুলে পড়ে বাচ্চারা পাশ করতে পারে না। স্যারের বাড়ির কোণাতে ছোট্ট করে একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে। আধা ঘন্টা যখন ওই মুরগি ঘোড়ায় লেখাপড়া করে, তাহলেই দেখবেন পাশ করে। এত বড় বিল্ডিং এ পাশ করে না, 5 ঘন্টা পরে পাশ করে না, আধা ঘন্টা পরে পাশ করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার মাল দেখেই তার চাকরি দিয়েছে। এত বড় বিল্ডিং বানাইছে মাল সাপ্লাই দেওয়ার জন্য, কিন্তু স্যার আমার এই বিল্ডিং এ মাল সাপ্লাই দেয় না, মালগুলোকে কুক্ষিগত করে রেখে দেয়, মুরগি ঘোড়ার মধ্যে আধা ঘন্টার মধ্যে মালগুলোকে সাপ্লাই করে দেয়। সত্যি করে বলেন, যে মাস্টার মহোদয় স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য করে, বলুন তো দেখি সেটা কি আল্লাহর ওলি বান্দা হতে পারে না বাটপার হইতে পারে? স্যার আমার এই টাকা দিয়া যখন বউকে শাড়ি কিনে দিবে, স্যার যেদিন ঢাকায় যাবে, ভাবি সেই দিন শাড়ি পরে রিক্সায় চড়ে প্রাইভেট সেন্টারে গিয়া এখানে ওখানে গিয়া খালি পোঁচ দিয়া দেখাবে। কারণ জনগণের টাকা হক আদায় করে হালাল করে কামাই করে নাই। এই পাবলিকের টাকার শাড়ি ওর সরকারি বউ পরে এখন পাবলিকের হক আদায় করে বেড়ায়। ঠিক কিনা? এসব হলো হারামের কুফল। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার দেশে বহুত আমার প্রিয় ভাইরা ইঞ্জিনিয়ার আছে, যারা রড বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। বাঁশ দিনেওয়ালা ইঞ্জিনিয়ার আমাদের দেশে নাই। ভাইরা আমার, মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকতো,
রড বিক্রি করে যখন বাঁশ ঢুকাইতে যাইতো, কোরআন তাকে সিগন্যাল দিয়া বলতো, না রে আল্লাহর বান্দা না, দুনিয়াটাই সব নয়, আখিরাত আছে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এর কিন্তু হিসাব নিকাশ দেওয়া লাগবে। ভিতরে যদি কোরআনের সফটওয়্যার থাকতো, কোরআন তাকে বলতো, আল্লাহর বান্দা শোন, নাপা বড়ি খেলে শরীরের জ্বর ভালো হয়ে যায়, গ্যাসের বড়ি খেলে পেটটা ক্লিয়ার হয়ে যায়, তেমনি হালাল খেলে ইবাদতে শান্তি পাওয়া যায়, আর হারাম খেলে আপনার আমার সব কিছু নষ্ট হয়ে যায়। এইভাবে আল্লাহর বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায়া দিত। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা ডাক্তারের বাবা হব, মাস্টারের বাবা হব, ইঞ্জিনিয়ারের বাবা হব, কিন্তু ডাক্তার মাস্টারগুলোকে সবার আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাবো, রাজি আছি না নাই? এটা এমন একটা নিয়ামত। আর সাজমি ছিল, তার মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতাদের মধ্যে তিনি সর্দার হয়ে গেলেন। একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়কে আল্লাহ তাবারক তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন। একটি মুবারক রাত্রে নাজিল হলো, রাতটার মর্যাদাকে আল্লাহ তাআলা সারা মাস, একটা মুবারক রাত্রে নাজিল হলো 1000 মাসের চাইতে আল্লাহ তাআলা ওই রাতের মর্যাদা বাড়িয়ে দিল। যেই কাগজে লেখা হলো তার মর্যাদা বেড়ে গেল, যেই দেশে নাজিল হলো সেই দেশের মর্যাদা বেড়ে গেল, যে নবীর উপরে নাজিল হলো সেই নবীর মর্যাদা বেড়ে গেল। সেই কোরআন যদি আপনার সন্তানের সিনায় দিতে পারেন, আপনার সন্তান যেখানেই থাক, আপনার সন্তানের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এটা বলবে, কিন্তু দেখবেন আমল করবে না। মাদ্রাসার সামনে দিয়ে সন্তানকে স্কুলে নিয়ে যাবে, কিন্তু মাদ্রাসায় দিবে না। কেন জানেন? উনি হিসাব করে দেখছেন, মৌলবীদের বড় বড় বিল্ডিং হয় না, মৌলবীরা 2 হাত দিয়ে কামাই করা পারে না, এই জন্য ওই বিল্ডিং এর নিশায়, হারামের নিশায় তার সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, মনে করেছেন মাদ্রাসায় দিলে ভাত পাবে না? আরে আলেমের মতো না, আলেম সুন্দর করে বানায়া দেখেন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন আল্লাহ বিরিয়ানির বন্দোবস্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। দেখুন না, আমাদের গ্রামে, আমাদের সমাজে, ছোট্ট একটা গ্রামেও যদি ইমাম সাহেব ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, সুবহানাল্লাহ কয় না রে? এক বাড়ির খাবার খায়, 30 বাড়ির খাবার খায়। খায়ও কত হুজুর গো! এই ঘুষখোরও হাফ প্লেট দিয়ে দেখেন নাড়াচাড়া করবে, হুজুর চোখের পলকে 3 প্লেট তুলবে। সুবহানাল্লাহ কয় না? একটা কথাকে আপনি ফেলে দিতে পারবেন না। কোরআন সিনায় থাকার কারণে বাজারে যাওয়া লাগে না, রান্না করা লাগে না, অথচ মান্না সালোয়া প্রত্যেকদিন সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনাদের এলাকায় হয়, আমি জানি এলাকার মানুষেরা আলেমদেরকে বড় ভালোবাসে, আর সেই পালিটা যদি হাতের দিন হয়, বাজারের দিন হয়, বেগম সাহেবা ঘুম থেকে জাগ্রত করে দিয়ে হাতের মধ্যে ব্যাগটা ধরায়া দেয়া, পকেটে টাকা ঢুকায়া দেয়া, বলবে, আগে ভাগে বাজারে যাও, নাইলে কিন্তু খাসির কলিজা পাওয়া যাবে না, ভালো গোস্ত পাওয়া যাবে না, খালি গরু গোস্ত নিলে হবে না, যদি দেশি মুরগি পাওয়া যায় তাহলে আনা নিও, দেশি মুরগির সাথে সাথে যদি একটু বিলের মাছ পাওয়া যায় তাহলে আরো ভালো হয়। এই কইতে কইতে বাজারে লেগছে 35টা। ভাইজান মনের আনন্দে বাজার করতেছে তিনি 42টা। ভাবি সাহেবা সারাদিন যত্ন করে রান্না করতেছে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করে আমি খালি মুরগির ঠ্যাং চাবাবো আর বউটা পাতিল নিয়ে টটর লটর পটর করবে, তা হবে না। এই জন্য টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির ভিতরে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। এবার ইমাম সাহেব জয়পুরহাট বাজারে গিয়া বলতেছে, ভাই বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? আমার মুসল্লিরা এত ভালোবাসে, এক বাটির মধ্যে 4 আইটেমের ঢুকায় ফেলে দেয়। দোকানদার বলে, ডিজিটাল জামানা, কোনো কিছু অসম্ভব না, এখন 12 তলা পর্যন্ত টিফিন বক্স বার হইছে। ইমাম সাহেব বলে, আমার জন্য 12 তলাটায় বরাদ্দ করেন। ইমাম সাহেব 12 তলা টিফিন বক্স পাঠায় দিয়েছে। ভাবি সাহেব 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষার মধ্যে রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরে খাবার খেয়ে শেষ হয় না। এটা হলো আল্লাহর কোরআনের জিন্দা মুজিজা, জোরে বলুন ঠিক কিনা? কোরআন বাদ দিয়ে শিক্ষায় শিক্ষিত হবেন, 60 বছর পরেই বলবে রিজেক্ট, বাদ, চলবে না। আর কোরআন নিয়ে যখন শিক্ষিত হবেন, আমার উস্তাদ আহমদ শফি সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি খেদমতে বহাল তবিয়তে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি দেখেছি, আমি পড়েছি তিনার কাছে।
আমি কয়েকবার গিয়েছি ওনার জুতাটা সোজা করে দিব সুযোগ নেওয়ার জন্য। আমি যাওয়ার আগেই দেখি আল্লাহর কোন এক বান্দা বগলের মধ্যে নিয়ে হাজির। সুবহানাল্লাহ। একজন কইলেন, আরে ভাই কোরআনওয়ালার দাম বাড়ে না খালি রে, কোরআনওয়ালার জুতারও দাম বাড়ে। সুবহানাল্লাহ বললেন না? আমি নিজে বলছি, কয়েকদিন গেছি যে হুজুরের জুতাটা একটু সোজা করে দিব, আমি যাওয়ার আগে দেখি কেউ বগলে নিয়ে আসে। কি সম্মান, কি ইজ্জত, কি মর্যাদা! 16 বছর ধরে যারা নানান বলি আওড়াইছে, আজকে পাবলিক তাদের জুতা সোজা করে দিবে না, বরঞ্চ জুতা দিয়ে সোজা করে দিবে। কোরআনের সম্মান। আমাদের একজন ভাই আমির হামজা, নাম শোনেন নাই? শ্বশুরবাড়ি যাওয়ার আগে যে মর্যাদা ছিল, যে সম্মান ছিল, যে ইজ্জত ছিল, শ্বশুরবাড়ি বোঝেন তো, শিখের ভিতরে যেটা হয়, আলেমদের জন্য এটা শ্বশুরবাড়ি। ডোন্ট মাইন্ড, ওরা এগুলোকে তাওয়াক্কা করে না। যত যাবে তত প্রমোশন হবে। যে যত ইসলামের জন্য নির্যাতিত হবে, আল্লাহ তার মর্যাদা তত দুনিয়া আখিরাতে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। শ্বশুরবাড়িতে যাওয়ার আগে যে মর্যাদা ছিল, বের হয়ে সে কমেছে। হ্যাঁ, এটা কোরআন। এর জন্য যে যত কষ্ট করবে, আল্লাহ তার ইজ্জত তত বাড়ায় দিবে। ছোট্ট একটা ভাই রফিকুল ইসলাম মাদানী, শোনেন নাই? উহুরে নাটক, হাতে বিড়ি ধরায়া দিয়া, পিটনা দিয়া, হাফ প্যান্ট পরায়া, মহিলা লাগায়া নাটক সাজানো হলো। প্রিয় ভাইয়েরা, আমি শুনলাম সেদিন রফিকুল ইসলাম মাদানী আমাদের এলাকায় নওগাঁ জেলায় এক জায়গায় আসবে। মানুষ বলছে টাকার কোনো কথা না, একবার দেখতে চায়, এই মানুষটাকে একবার দেখতে চায়, যার উপরে এত জুলুম হয়েছে। আমার প্রিয় ভাইরা, সম্মান ইজ্জত কমে না, মানুষ ছোট হতে পারে, মর্যাদা আল্লাহ আকাশ তুমি বানিয়েছেন, ঠিক কিনা? পরিমনির বাপ কেউ খুঁজে বের করতে পারে না। পক্ষান্তরে আল্লামা মামুনুল হক বলছে এটা আমার বউ, তাও নাটক শেষ হয় না। আমরা তার উপরে কত অপবাদ দিলাম, ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করলাম, অসম্মানী করার চেষ্টা করলাম। দেখুন, কোরআনের সাথে থাকার কারণে এমন ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এই সমস্ত খারাপ মানুষ যাদেরকে জেলখানা বন্দী করা হয়েছিল, ওদেরকে যদি এক ময়দানে হাজির করা হয়, বাংলার জমিনে এমন কোন ময়দান নাই জায়গা দিতে পারবে, ঠিক কিনা? কোরআনের পাখি সবচেয়ে বেশি আজকে খুশি হতেন যদি থাকতেন। কলিজা ফেটে রক্ত বের হচ্ছে মনে হয়। জাতি আজকে আল্লাহর ওলিদের কবর দখল করে গাঁজা খাচ্ছে, বন্ডদের কবরে গিয়ে টাকা দিচ্ছে, ঈমান হারাচ্ছে। জিন্দা আল্লাহর ওলি আমরা দেখলাম নিজের চোখে। আমি তিনার সাথে এক স্টেজে বয়ান করেছি খুলনাতে। জিন্দা ওলিকে আমি নিজের চোখে দেখেছি, যা বলেছে একটা কথা এদিক ওদিক হয় নাই। গোড়ায় 16 কোটি হালকা নাড়া দেব মামুবাড়িতে পড়বা, প্রমাণিত হয়েছে। কালো অন্ধকার মেঘ জমেছিল, কোন দিন ভোর হবে তার কোনো সম্ভাবনায় 16 বছর গেছে না, যায় নাই, একটা শব্দ এদিক ওদিক হয় নাই। আল্লাহর ওলি, জিন্দা ওলি। ষড়যন্ত্র করে লোকটাকে সরিয়ে দেওয়া হলো। তখনও তারা টিটকারি করেছিল, তখনও তারা মিষ্টি খেয়েছিল। তারা বলেছিল তোমাদের এত দোয়া যায় কোথায়? আমরা বলেছি প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। ফেরাউন বহুন লাফাইছে, আল্লাহর সময় মতন ধরছে, এদেরও ধরা আছে। আমরা আবরাহ হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য সূরা ফিলের সেই ছোট্ট পাখিকে আমরা দেখি নাই, ওরা তো পাথর নিক্ষেপ করেছিল। আর আমার যুবক ভাইদেরকে দেখলাম বুক প্রাণ করে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা রক্তের ফোঁটা জমিনে পড়ে বিস্ফোরণ হয়েছে, ভয়ে তারা পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? চেনা নাই, নইলে আমাদেরকে তারা ভুল পথে নিয়ে চলে যাবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আমাদেরকে তারা টিটকারি করে বলেছিল তোমরা তাহাজ্জুদ পড়ো, নফল রোজা করো, তোমরা এত কান্নাকাটি করো, দোয়া করো, তারপরে তো ফাঁসি হয়ে গেল, তারপরে তো তাকে মেরে ফেলে দেওয়া হলো। আমার ভাইয়ারা, আমাদের এলাকায় যদি কোনো গরু ছাগল মারা যায়, আমি ছোটবেলাতে যখন গ্রামে ছিলাম তখন দেখেছিলাম এটাকে গর্ত করে কবর দেওয়া হয়, কবরের উপরে ছোট্ট করে একটা কলা গাছ লাগিয়ে দেওয়া হয়। ভাইয়েরা আমার, এই গরুটা মাটির ভিতরে যখন পচে যায়, এই গরুর বডি থেকে
ভিটামিনগুলো, সারগুলো গরুর বডির থেকে যখন ওই পাওয়ারগুলো মাটির উপরে আসতে শুরু করে দেয়, এই পাওয়ারটা যখন কলা গাছের উপরে ভর করে, কলা গাছের পাতাগুলো কালো হয়ে যায়, কলার ঘাউটটা অনেক লম্বা হয়ে যায়, মাটি পর্যন্ত ঠেকে দেয়। এটা দুনিয়ার কোনো ইউরিয়া দিয়ে এই পরিমাণ তাজা বানানো সম্ভব নয়। এই জমিনে 16 বছর ধরে যত মায়ের কলিজা খালি হয়েছে, যত বোন বিধবা হয়েছে, যত সন্তান এতিম হয়েছে, যত ফোঁটা রক্ত পড়েছে, প্রত্যেকটা ফোঁটায় তাদের পতনের কারণ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এক জালেম থেকে অন্য জালেম যারা হতে চাচ্ছ, তাদের কাছেও শিক্ষার এটাই কথা, তোমরাও জুলুম করো না, তোমাদেরও পতন আসতে বেশি সময় লাগবে। এই জন্য ইনসাফগার হয়ে যায়। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআন যদি সিনায় থাকে আমরা পথ হারা হব না। এই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে কোরআনের সাথে আমরা সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমাকে যদি বলেন মর্তজা ভাই, আপনি এই সুন্দর সুন্দর বাণীগুলো পেলেন কোথায়? এত সুন্দর কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন কেমনে? কোথা থেকে আপনি পেয়েছেন? আমি বলবো আমার কলিজার টুকরা প্রিয় উস্তাদ আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতের নূর দিয়ে তার কবরকে ভরপুর করে দেন। শেষ বেলাতে গিয়ে অল্প টাইমের জন্য তিনাকে পেয়েছিলাম। আমি আমার হযরতের কাছে এই বাণীগুলো পেয়েছি, এই সংযোগটা পেয়েছি। আমার মুহতারাম উস্তাদকে যদি আপনি বলেন আপনি কোথায় পেয়েছেন, তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পেয়েছি। দেওবন্দের হযরতদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলায় ওই মদিনা বিশ্ববিদ্যালয়ে আমরা পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা সাহাবায়ে কেরামের কথা বলবে। সাহাবায়ে কেরামকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, হয়তো আবু বকর, নয়তোবা ওমর, তা না হলে ওসমান অথবা আলীর কথা বলবে। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবে। আমার নবীকে যদি বলেন আপনি কই পেয়েছেন, নবী আমার বলবে গোটা দুনিয়া যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, আমি 40 বছর মেহনতেও যখন কোনো রেজাল্ট পয়দা হয় নাই, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসা ছিলাম, জিবরিল আমিন আমার কাছে এই কোরআনুল কারীমকে দিয়ে গিয়েছেন। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আমি আরশে আজিম থেকে নিয়ে এসেছি, আমার নবীর কাছে দিয়ে গিয়েছি। আরশে আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, আরশে আজিম বলবেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, যার বাণী, যার কথা, যার কালাম সে আল্লাহ তাআলাই আমাকে দিয়েছেন। তার মানে আমার দরদের ভাইয়েরা, এক মাথার মধ্যে আপনাদের মিফতাহুল উলুম মাদ্রাসা, এই সংযোগটা আপনার ওস্তাদ হয়ে বগুড়া জামিল মাদ্রাসা দিয়ে, হাটহাজারী মাদ্রাসা দিয়ে, দেওবন্দ দিয়ে, মদিনার বিশ্ববিদ্যালয় দিয়ে, সাহাবায়ে কেরাম দিয়ে, জাবালে নূর দিয়ে, এইদিকে আরো আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে, আল্লাহর সংযোগ পেয়ে গিয়েছে। এই জন্য নবীর যে আদর্শ, নবীর যেই চরিত্র, নবীর যেই মিশন, প্রত্যেকটা ট্রেনের টিটিদের দেখবেন এক মতন পোশাক, বগিগুলো এক মতন। এটা যে জান্নাতের গাড়ি, তার জন্য ফেরেশতা থেকে নিয়ে, নবী থেকে নিয়ে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এখনো পর্যন্ত কোরআনের ধারক বাহক যারা আছে, এদের প্রত্যেকের আদর্শ হলো একই মতন। এটা জান্নাতের গাড়ি। কিয়ামতের দিন বড় বড় পাথর আর পাহাড়গুলো আকাশের মধ্যে উড়বে, এই কোরআনুল কারীমের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে না। এই কোরআনুল কারীমের প্রতিষ্ঠানগুলো আপনাকে আমাকে সিনায় নিয়া এক টান দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহর জান্নাতে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলে, ওইভাবে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তারা বিশিষ্ট জান্নাত অর্জন করো। এই জন্য প্রাণের ভাইয়েরা, ও আমার দরদের ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা সম্মানিত ভাইয়েরা, মাত্র আজ থেকে 50 বছর আগে ঘরগুলো যখন বিল্ডিং ছিল না গো, রাস্তা পথগুলো যখন পাকার ছিল না, কারেন্টের আলো যখন জ্বলছিল না, কিন্তু ইমানের আলো ভিতরে থাকার কারণে ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি দিয়েছে আমার নানি আর দাদুরা। গোটা গ্রাম মোহিত হয়ে গিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত
পর্যন্ত সেন্ট বের হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত সুঘ্রাণ ছড়িয়েছে। ওই মূর্খ নানি দাদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করছি আমরা। ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি আমরা, মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। নরমাল মশলা ফেলে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। সাধারণ চুলা ভেঙে দিয়ে ঘরের মধ্যে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। নরমাল মাছ, পচা মাছ বাদ দিয়ে বরফ দিয়ে প্যাকেটিং করা বড় বড় ইলিশের মাছ 6,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। 6,000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, একটা কথা শুধু আপনাদেরকে আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি। বন্ধু আমার, এই কোরআনুল কারীম পরশ পাথর। এই কোরআনুল কারীম যেখানে যেমনি যার সাথে লেগেছে তার মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আর কোরআন বাদ দিয়া যত বড় বিল্ডিং বানান, কোরআনওয়ালার সাথে বিল্ডিংওয়ালাদের কোনোদিন যায় না। কোরআনওয়ালার সাথে বিল্ডিংওয়ালারা ততটা সুখে থাকতে পারে না। যদি কোরআনটা আর একটু বেশি সম্পর্ক কায়েম করতে পারে, ধরেন আমাদের মতন যদি কোনো আলেম হতে পারে, বক্তা হতে পারে, ইসলামের খাদেম হতে পারে, আল্লাহ যে তাদের কি মর্যাদা দিবে। এমপি মন্ত্রী মর্যাদা, যতদিন এমপিগিরি মন্ত্রীগিরি ততদিন পর্যন্ত তার সম্মান, তার ইজ্জত। কিন্তু কোরআন যার সিনাই মৃত্যুর আগ পর্যন্ত তার ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন মহব্বত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, একটাই কথা, আপনার সন্তানকে আপনি কোরআনওয়ালা বানান। আপনার সন্তানের মাথায় আপনি কোরআনের সফটওয়্যারটুকু ঢুকায়া দেন। আপনার সন্তানের মাথায় একটা কোরআনের রাডার আপনি ঢুকায়া দেন। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ভাঙা ঘর, বিল্ডিং ঘর যেখানেই থাকুক না কেন আল্লাহ সুখে রাখবে। কোরআন বাদ দেয়া যদি সুদখোর বানান, ঘুষখোর বানান, সব পাবে, শান্তিতে থাকতে পারবে, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যাবে না। এই জন্য কোরআনওয়ালা বানাতে হবে। আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে চাই। কারা কারা রাজি? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। হাতগুলো আরো একটু উঁচু করে টান টান করে তোলেন। আল্লাহ, আমাদের সবার ঘরে ঘরে কোরআনওয়ালা আমরা বানাতে চাই। আমাদের ঘরগুলোকে কোরআনের নূরে আলোকিত বানিয়ে দাও। জোরে বলুন আমিন। আমাদের সিনাকে কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আলেম হাফেজের বাবা মা, নানা নানি, দাদা দাদি না হওয়া পর্যন্ত কবরে ডাক দিও না। জোরে আমিন। আমরা আমাদের প্রত্যেকটা জায়গায় হাত নামান। আমরা প্রত্যেকটা জায়গায় দেখি বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হয়। আমাদের সন্তানদের মাথায় পাগড়ি দেওয়ার এই দৃশ্য তুমি দেখার তৌফিক দান করেন। আবারও বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, শুধু দুনিয়াতেই সম্মান নয়, মরে যাওয়ার পর কোরআনওয়ালাদেরও সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। অল্প কিছুদিন আগে আমাদের মহতারাম সভাপতি রুহুল আমিন ভাই সহকারে আমরা ওলামায়ে কেরামের নেতৃত্বে কুড়িগ্রামে ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় ধরনা নদীতে যখন পার হব, শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমরা বললাম বহুত শুনেছিলাম, একটা বার ওই আল্লাহর ওলির কবরটা একটু জিয়ারত করে যদি যেতে পারতাম। আমরা টিম সহকারে চলে গেলাম। মাদ্রাসার পূর্ব পাশে একটা কি সুন্দর গাছের নিচে, ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর। এলাকার কিছু মানুষকে জিজ্ঞেস করলাম, তারা আমাদেরকে যে ঘটনাটুকু শোনালেন, তিনি একজন চরমনার মুরিদ ছিলেন। সব সময় মাথায় পাগড়ি বেঁধে থাকতেন, কপালে কালো দাগ, সুন্দর সাদা চেহারা, দাড়িগুলো লম্বা চেহারার একজন মানুষ। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন,
মাথাটারে ঝোঁকাইতেন আর কোরআনের তেলাওয়াত করতেন। রাস্তাপথে যখন চলতেন আল্লাহর জিকির করতেন আর তিনি চলতেন। ঘুঘু দেখবেন মাথা নড়াই, তিনি সবসময় একটু মাথা নড়িয়ে নড়িয়ে আমার রবকে স্মরণ করতেন। এই জন্য তার বন্ধু বান্ধবরা তাকে মস্কারি করে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গিয়েছেন, ধরলা নদীর কিনারে তারা কবর দেওয়া হয়েছে। নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে যখন কবরটা ভেঙে গিয়েছে, রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা লাশ বের হয়ে আসছে। এলাকার লোকজনকে খবর দেওয়ার পর লাশটা কবর থেকে তুলে নিয়ে মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখে প্রায় 30 বছর পূর্বেকার ঘুঘু মুন্সি, তার প্রত্যেকটা পশম সহ চেহারা সহ কাফনের কাপড় তরুতাজা রয়ে গেছে। এটা হলো আল্লাহর কোরআনের জিন্দা মুজিজা। কবরে গেলেও এই কোরআন আলাদের লাশ কবরের মাটি খেতে পারে না। মদিনা শরীফ সংস্কার করার জন্য ক্র্যাঙ্ক দিয়ে আশপাশের পাহাড়গুলোকে ভাঙা হচ্ছে। হঠাৎ করে ক্র্যাঙ্কের মাথায় রক্ত। চালক নেমে আসলেন, কোথা থেকে রক্ত তার সন্ধান করতে গিয়ে দেখলেন আমার ভাইয়েরা নবীজির একজন জলিল কদর সাহাবী, সম্ভবত তার নাম হযরতে হুযায়ফা ছিল। যুবক একজন কালো বর্ণের সাহাবী, আল্লাহর বান্দা, সেই 1500 বছর পূর্বে শাহাদত বরণ করেছেন। কপালের ডান পার্শ্বে ক্র্যাঙ্কের আঁচড় লেগেছে। 1500 বছর পর ওই লাশের শরীর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হইতেছে। এজন্য প্রিয় ভাইয়ারা আমার, যেখানেই থাকেন যাই করেন, আল্লাহ এই বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন, তার নাম হলো কোরআন। এই কোরআন সিনাই থাকলে আলু ভর্তার ভিতরে খাসির কলিজার চাইতে বেশি মজা আল্লাহ ঢুকায়া দিবে। এই কোরআনুল কারীম সিনাই থাকলে ভাঙা ঘরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। এই কোরআনুল কারীম যদি কলিজার মধ্যে থাকে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবে। ওই মুসারও দেখুন 12 বছর আগে বিয়ে করেছে, বালিশের নিচে হামদর্দার হারবালের ঔষধ, কিন্তু আব্বা ডাক কপালে জোটে না। কোরআনওয়ালাদের দুর্বল মনে করিয়েন না। বাড়িতে যাওয়ার আগেই 1 ঘন্টা সন্তান আব্বা আব্বা বলে ডাকাডাকি করে, কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো, ঘরে কোরআনের তেলাওয়াত করব, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করব। কোরআনের পক্ষে রাজনীতি, এরে আল্লাহ, কোরআনের পক্ষে রাজনীতি করবেন না? নবীর পিছনে নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, সব করতেন, কিন্তু নবী রাষ্ট্রপতি হোক এটা চাইতেন না। লোকটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবী রাষ্ট্রপতি হোক এটা চাইতেন না। সেই জন্য ওই জামানার যদি তিনি বড় মুনাফিক হয়ে থাকে, আমরাও নামাজ রোজা হজ যাকাত করার পর যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন যদি কলিজায় না থাকে, ওইটা যদি ওই জামানার টাটকা মুনাফিক হয়ে থাকে, এইটা আমিও এই জামানার টাটকা মুনাফিক হয়ে যাব, এখানে কোনো সন্দেহ। আমরা কি নিজেদেরকে মুনাফিকের খাতায় নাম লিখায় রাখতে চাই? তাহলে আজকেই তওবা করে কোরআনের কর্মী হওয়ার দরকার আছে না নাই? কোরআনের কর্মী হয়ে কাজ করব। কারা কারা রাজি আরেকবারের জন্য হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর।